ছোটবেলা থেকে যার স্বপ্ন ছিল হলিউডের নায়ক হবে, কিন্তু তার জন্মের সময় চিকিৎসা জটিলতার কারণে মুখে আর ঠোঁটে একের অধিক অস্ত্রোপচার করা হয়। ছোট থেকেই তার চেহারা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা ছিল। সিলভেস্টার শুদ্ধভাবে কথা বলতে পারত না। ৩৫ জন হলিউডের বড় বড় পরিচালক সিলভেস্টারকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু তার স্বপ্ন একটাই, হলিউডের নায়ক হবে। সিলভেস্টার বুঝতে পেরেছিল কোনো পরিচালক তাকে সুযোগ দেবে না, যা করার তাকেই করতে হবে। সিলভেস্টার নিজেই সিনেমার জন্য গল্প লিখেছিল রকি। তার গল্প দেখে ৪৮ জন পরিচালক টাসকি খেয়ে যায়, বিপুল পরিমাণে টাকা অফার করে তার গল্প নেওয়ার জন্য। কিন্তু সিলভেস্টারের কথা একটাই, টাকা লাগবে না, আমি নায়কের চরিত্রে অভিনয় করব। ১৯৭৬ সালে মুক্তি পায় সিলভেস্টারের নিজের লেখা, নিজের অভিনয় করা মুভি রকি। মুহূর্তের মধ্যেই কোটি মানুষের মনে জায়গা করে নেয়। হলিউডে এই রকি মুভি দিয়ে ৩০,০০০ কোটি টাকার ব্যবসা করে। রাতারাতি সিলভেস্টারের গল্প বদলে যায়। আর তুমি সুন্দরভাবে কথা বলতে পারো না, চেহারায় একটু দাগ রয়েছে, সেই জন্য আফসোস করছো আর ভাবছো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। সিলভেস্টার যদি বাঁকা মুখ দিয়ে হলিউড জয় করতে পারে, তবে তুমি তোমার মুখে দাগ নিয়ে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ জয় করতে পারবা।